আজ আমি আলোচনা করতে চলেছি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ অর্থাৎ 23শে জুন থেকে 29শে জুন এই পুরো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে প্রথমেই শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনস্থানে অবস্থান করবে। ফলে 23 তারিখ দিনটা কিন্তু সরাসরি আপনার অর্থ অর্থাৎ টাকা, সম্পদ এবং আপনার কথা, বাক্য সমস্ত কিছুর ওপর কিন্তু প্রভাব ফেলবে। আপনার কথা অন্যের হৃদয়কে জয় করতে পারে। ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট শুভ সময়, বিশেষ করে যদি ফ্যামিলি বিজনেস বা রিয়েল এস্টেটের সাথে যুক্ত থাকেন। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে খাবার বা গলার সমস্যা থেকে একটু সাবধানে থাকবেন, কারণ গলা ও গ্যাস্ট্রিক সমস্যা হালকা হতে পারে, হালকা ধরনের সমস্যা থাকতে পারে। এবং আপনার যারা ভোকাল পেশার সাথে যুক্ত রয়েছেন, যেমন গায়ক হতে পারে, অরেটর, কনসালটেন্ট, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। 24, 25 এবং 26 তারিখে চন্দ্র চলে আসছে আপনার তৃতীয় স্থানে, রবি বৃহস্পতি রয়েছে। এক কথায় দিনটা হচ্ছে আপনার জন্য একদম অত্যন্ত উপযোগী, কারণ চন্দ্র, রবি, বৃহস্পতি এক স্থানে পরাক্রমভাবে থাকা মানে আপনি যেভাবে নিজেকে প্রকাশ করতে চান সেটাই আপনার ভাইরাল হতে চলেছে। বড় ভাই বা বোনের সাহায্যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। মিডিয়া, মার্কেটিং, ডিজিটাল কন্টেন্ট, ইউটিউবার বা পাবলিক রিলেশনের ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য এই 3 দিন কিন্তু একদম গোল্ডেন পিরিয়ড বলা যায়। শর্ট ট্রাভেল বা নতুন কোনো যোগাযোগেরও সুযোগ থাকবে, তবে অহংকার থেকে সাবধানে থাকতে হবে, কারণ রবির প্রভাবে অহংকার বৃদ্ধি পেতে পারে। 27 এবং 28শে জুন চন্দ্র যখন বুধের সাথে কর্কট রাশিতে চতুর্থভাবে থাকবে, এই দুদিন আবেগ এবং বাস্তবতার সাথে মেলবন্ধন ঘটবে। আপনি মায়ের প্রতি বেশি আবেগ তৈরি হতে পারে আপনার, এবং বাড়ির মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যেমন নতুন কোনো বাড়ির খোঁজ করা, পুরনো জমি বিক্রি বা ফ্যামিলির কোনো আলোচনায় অংশগ্রহণ। যারা ওয়ার্ক ফ্রম হোম করেন তাদের জন্য কিন্তু মাইন্ডফুল যথেষ্ট পরিমাণে। বুদ্ধি বাড়ালেও চন্দ্র কিন্তু আবেগের ক্ষেত্রে ভারসাম্য নষ্ট করতে পারে। মাথা ঠান্ডা না রাখলে পরিবারের কারোর সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। 29 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে মঙ্গল এবং কেতুর সাথে পঞ্চম স্থানে যখন যুক্ত থাকবে, মঙ্গল এবং কেতু রয়েছে। রবিবার মানেই ছুটি, আর চন্দ্র পঞ্চম ঘরে মানেই সিনেমার নায়ক হওয়ার মতো কাজ। মঙ্গল কেতুর যোগ আপনার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে পারে। কিছু একটা করতে হবে, কিছু একটা বানাতে হবে। আর যারা রিলেশনে রয়েছেন তাদের কিছু করার বা পার্টনারকে ইমপ্রেস করার প্ল্যান মাথায় আসতে পারে। স্টুডেন্টদের জন্য রিভিশন বা ক্রিয়েটিভ কোনো লেখার জন্য অত্যন্ত আদর্শ। তবে কেতুর প্রভাবে অতিরিক্ত রোমান্স বা রিস্কি কোনো কাজ থেকে কিন্তু দূরে থাকতে হবে। আপনার এই সপ্তাহের মন্ত্র হচ্ছে ওম চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা 28 বার করে পাঠ করবেন। আপনার ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, প্রতিদিন সকালবেলা সাদা রঙের কোনো কিছু, যেমন দুধ, চিনি বা চাল, আপনার সাধ্যমতো কোনো গরিব শিশুকে দান করুন। এতে মানসিক স্থিরতা এবং পারিবারিক শান্তি দুটোই কিন্তু বজায় থাকবে। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে বলতে গেলে 23শে জুন সোমবার চন্দ্র বৃষ রাশিতে মানে আপনার নিজের রাশিতেই অবস্থান করবে, এবং যখন নিজের রাশিতে অবস্থান করবে অর্থাৎ এই দিন আপনি নিজেই আকর্ষণের একটা কেন্দ্রবিন্দুতে থাকবেন। চন্দ্র যখন আপনার রাশিতে, আপনি হয়ে উঠবেন একদম অত্যন্ত পার্সোনালিটিপূর্ণ ব্যক্তিত্ব থাকবে আপনার। যেখানেই যাবেন লোক আপনাকে নোটিস করবে। আপনার সাজগোজ, পার্সোনাল ব্র্যান্ডিং বা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স সব কিছুতে হাইপ আসতে পারে। যারা পার্সোনাল বা প্রফেশনাল মিটিংয়ে যাবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো দিন, তবে ইগো বাড়তে পারে, তাই নম্র থাকলে যথেষ্ট ভালো কাজ পাবেন। 24, 25, 26 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে মিথুন রাশিতে আসবে, সেই সময় কিন্তু রবি বৃহস্পতির সাথে একসাথে যুক্ত হবে।
এই 3 দিন আপনার মুখের প্রত্যেকটা শব্দ গোল্ডেন স্টেটমেন্ট হতে পারে। চন্দ্র বৃহস্পতি মানেই গজকেশরী যোগ, বুদ্ধিমত্তা এবং শুভ ফল। ইনভেস্টমেন্ট বা পারিবারিক আয় সংক্রান্ত বিষয়ে আলোচনা এবং সেখানে সাফল্য পেতে পারেন। যারা ফাইন্যান্স, অ্যাকাউন্টস, ব্যাংকিং বা মিডিয়া ফিল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি। বাবার সাথে সম্পর্ক উন্নত হবে এবং তার থেকে কোনো আর্থিক সাহায্য বা পরামর্শ আসতে পারে। খরচের জায়গায় তবে সচেতন থাকুন, গ্রহের প্রভাবে অহেতুক খরচ হতে পারে। 27 এবং 28 তারিখ চন্দ্র চলে আসছে আপনার তৃতীয় স্থানে এবং বুধের সাথে যুক্ত হবে। এই সময় আপনার ছোট ভাই বোন পরাক্রম আপনার মধ্যে এবং কমিউনিকেশনের একদম পারফেক্ট ব্লেন্ডিং হবে। এই দুদিন আপনি আপনার লেখা বা বক্তৃতার মাধ্যমেও কিন্তু যথেষ্ট প্রভাব ফেলতে পারবেন। যারা পলিটিক্সে রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো। কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্র্যান্ডিং সব কিছুতেই যথেষ্ট বুদ্ধিদীপ্ততা থাকবে। পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ, ভাই বোনের মাধ্যমেও কোনো কাজের সুযোগ আসতে পারে। যারা লেখালেখি, রাইটিং বা সাংবাদিকতার সাথে যুক্ত তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট সুপার প্রোডাক্টিভ থাকবে। তবে আত্মবিশ্বাস যেন আত্মম্ভরিতার কারণ না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। 29 তারিখ চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থানে, মঙ্গল কেতু সেখানে বসে আছে, তাদের সাথে যুক্ত হবে। রবিবার মানেই হচ্ছে ঘর কোনো মুড, আর চতুর্থ ঘরে চন্দ্র মানেই মায়ের সঙ্গে সম্পর্ক ভালো, মায়ের সাথে সময় কাটানো, ঘরের শান্তি। তাই মায়ের সাথে সময় কাটান। পুরনো পারিবারিক সমস্যা থাকলে সেগুলো মীমাংসার সুযোগ আসবে। যারা বাড়ি বদল বা রিনোভেশন করতে চাইছেন তাদের জন্য কোনো আলোচনা শুরু হতে পারে। মঙ্গল কেতু একসাথে থাকার মধ্যে মনের মধ্যে কিন্তু একটা উত্তেজনা বা আবেগ দেখা দিতে পারে। তাই দিনটা যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে কাটানোর চেষ্টা করুন। রবিবার দিন যদি সিনেমা বা ঘরোয়া আড্ডার প্ল্যান করে থাকেন সেটা কিন্তু অত্যন্ত সাপোর্টিভ হবে আপনার জন্য। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম শুক্রায় চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন সকালে এবং সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। এতে আপনার পার্সোনালিটি এবং আর্থিক উন্নতি দুটোই আসবে। এই সপ্তাহে আপনার মহা উপায় হচ্ছে শুক্রবার এবং রবিবার দিন সাদা রুমাল বা সাদা ফুলের সঙ্গে 1 মুঠো চিনি নিয়ে কোনো গরিব দুঃখীকে বা মন্দিরে গিয়ে দান করতে পারেন। এতে আপনার পারিবারিক সৌভাগ্য, শান্তি এবং সম্পদ বৃদ্ধিতে কিন্তু স্থায়িত্ব নিয়ে আসবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তাহ শুরু হচ্ছেই চন্দ্র আপনার দ্বাদশ স্থানে বৃষ রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র যখন বৃষ রাশিতে দ্বাদশ স্থানে থাকা মানে হচ্ছে আপনার ব্যয়, আপনার ড্রিম বা স্বপ্ন, বিদেশ যাত্রা, আপনার ইনার পার্সোনাল রিলেশন। ফলে এই সপ্তাহের শুরুটা কিছুটা স্বপ্নময়, কিছুটা গভীরতা এবং কিছুটা রহস্যময় হতে পারে। কারণ চন্দ্র দ্বাদশ স্থানে থাকা মানে আপনার ভেতরে যে সৃষ্টি শক্তি আছে, প্রেমের যে কল্পনা আছে এবং আধ্যাত্মিক চিন্তাগুলো জাগ্রত হতে পারে। কেউ কেউ ভালো তাদের ইনটিউশন পাওয়ার কাজ করতে পারে। মেডিটেশন, মিউজিক এবং একাকিত্ব এই সমস্ত কিছু আপনার নিজেকে চেনার জন্য অত্যন্ত ভালো হবে। তবে অহেতুক খরচা, আর্থিক বিলাসিতা থেকে একটা আকর্ষণ বাড়তে পারে। তাই টাকা যত কম খরচা করবেন, যত ব্যালেন্স রাখবেন তত ভালো। 24, 25 এবং 26 তারিখে চন্দ্র চলে আসবে আপনার প্রথমভাবে। রবি বৃহস্পতি একসাথে থাকবে। এই 3 দিন আপনি কিন্তু আপনার নিজের জীবনের চালক এবং অর্থাৎ আপনি নিজের জীবনের ক্যাপ্টেন। রবি চন্দ্র বৃহস্পতি একসাথে থাকা মানে আত্মবিশ্বাস, আপনার প্রজ্ঞা, আপনার দৃঢ়তা অত্যন্ত বাড়বে। বড় সিদ্ধান্ত নিন, লাইমলাইটে আসুন, কিছু নতুন শুরু করুন। এটা একদম উপযুক্ত সময়। যারা পাবলিক স্পিকার রয়েছেন, টিচার রয়েছেন, যারা প্রেজেন্টার রয়েছেন বা ইনফ্লুয়েন্সার রয়েছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি। আপনি যেমন ভাববেন তেমনি ফল পাবেন, তাই আপনি পজিটিভ থাকুন। তবে শরীরে হালকা ক্লান্তি আসতে পারে, বিশ্রামও আপনাকে এর পাশাপাশি নিতে হবে। 27, 28 তারিখ চন্দ্র যখন কর্কট রাশিতে থাকবে মানে আপনার সেকেন্ড হাউসে যখন থাকবে, বুধের সাথে যখন যুক্ত থাকবে, তখন এই দুদিন কিন্তু আপনার কথাবার্তা আপনার কিন্তু শক্তি হবে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা রাইটিং বা যারা অ্যাকাউন্টস, সেলস বা ক্লায়েন্ট কনভার্সনের সাথে যুক্ত রয়েছেন।
পরিবারে আর্থিক দিক থেকে আলোচনা বাড়ে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। আপনার কথার মধ্যে সুইটনেস এবং খাদ্যের ওপর কিন্তু আপনার যথেষ্ট ক্রেভিং বাড়বে, তাই খাদ্যের ক্ষেত্রেও কিন্তু সংযোগ কন্ট্রোল রাখা ভীষণ দরকার। কারোর সাথে তর্ক বা ভুল বোঝাবুঝিতে না জড়ান, না হলে কিন্তু আর্থিক দিক থেকেও ক্ষতি হতে পারে। 29 তারিখ রবিবার চন্দ্র চলে আসছে আপনার তৃতীয় স্থানে, মঙ্গল কেতু একসাথে থাকবে এবং রবিবার মানে রোমাঞ্চ এবং অ্যাকশানের দিন বলা যেতে পারে। চন্দ্র মঙ্গল কেতু তৃতীয় স্থানে মানে আপনি হয়ে উঠবেন একদম ডায়নামিক, আপনার মধ্যে থাকবে। ছোট কোনো ভ্রমণ বা শর্ট ট্রিপ হতে পারে, বাইক রাইড বা বন্ধুদের সঙ্গে হঠাৎ অ্যাডভেঞ্চার, এই সমস্ত কিছু চলতে পারে। নতুন প্রজেক্ট শুরু বা ভাই বোনের সাথে পুরনো কোনো দূরত্ব মেটানোর সেরা সময়, তবে উত্তেজনায় ভুল সিদ্ধান্ত যেন না হয়। কেতুর ছায়া কিন্তু আপনাকে বাস্তব লাইফ থেকে, লজিক থেকে অনেকটা দূরে নিয়ে যেতে পারে, আপনার সামনে ট্র্যাপ তৈরি করতে পারে, কনফিউশন, ডাউট তৈরি করতে পারে। এই সপ্তাহে আপনার মহামন্ত্র ওম চন্দ্র বলে বুদ্ধি বুদ্ধায় মম বাণী সিদ্ধি ভবন্তু স্বাহা। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা 7টা থেকে 8টার মধ্যে 28 বার পাঠ করবেন। আপনার কথা বলার শক্তি, মস্তিষ্কের ইন্টেলিজেন্সি এবং কনফিডেন্স, এই 3টে ক্ষেত্রেই সাফল্য আনবে। এই সপ্তাহে আপনার মহা উপায়, একটা সবুজ কাপড়ে কিছু মুগ ডাল বেঁধে বুধবার কোনো নার্সিংহোম বা হাসপাতালের সামনে কোনো রোগীকে দান করুন, গরিব রোগীকে দান করতে পারেন। এটা আপনার আর্থিক উদ্বেগ, আর্থিক দিক থেকে যে সমস্যা সেটাকে কমাবে এবং আপনার বাচনভঙ্গি, কথাবার্তার মধ্যে সফলতা নিয়ে আসবে। কর্কট রাশির জাতক জাতিকা 23 থেকে 29 জুন এই সপ্তাহ শুরু হচ্ছে 23 তারিখ। চন্দ্র আপনার লাভ ভাব বা একাদশ ভাবে অবস্থান করবে, ফলে ইচ্ছে পূরণ, আপনার ফ্রেন্ড সমস্ত কিছুকে অ্যাক্টিভ করবে। এই সপ্তাহ আপনার লাভের একটা ভালো জায়গা, প্রফিটের জায়গা, কারণ একাদশ স্থানে চন্দ্র মানে পুরনো ইচ্ছেগুলো পূরণ হওয়ার সময় এসছে। আর্থিক লাভ, ব্যবসায় প্রফিট বা বন্ধুর মাধ্যমে কোনো যোগাযোগ, কিছু না কিছু পজিটিভ আপনার ক্ষেত্রে ঘটতে পারে। সামাজিক দিক থেকে যোগাযোগ বাড়বে, নতুন প্রজেক্টে কোনো সহযোগিতার হাত কেউ বাড়াতে পারে। বিশেষ করে যারা ফ্রিল্যান্স, মিডিয়া বা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। তবে প্রেমের, বন্ধুত্বে ভুল বোঝাবুঝি না হয় সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। 24, 25 এবং 26 তারিখ চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে রবি এবং বৃহস্পতির সাথে। এই 3 দিন মানসিক এবং আর্থিক এই 2 জায়গাতেই সতর্ক এবং সংযমের সময়। চন্দ্র যখন দ্বাদশ ঘরে তখন রবি এবং বৃহস্পতি মানে আপনার অস্থিরতা, অতিরিক্ত খরচ, আত্মবিশ্বাসের টানাপোড়েন তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ, বিলাসিতা বা অহেতুক দান থেকে নিজেকে কিন্তু বাঁচাতে হবে। আপনার পয়সায় অন্য কেউ খেয়ে চলে যেতে পারে, আপনাকে আর্থিক দিক থেকে কেউ না কেউ ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে। সেই সব ব্যাপারগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে। যারা বিদেশে কাজ করেন বা পড়াশোনা নিয়ে ভাবছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে আপনার ঘুমের মধ্যে কোনো বিশেষ বার্তা বা আধ্যাত্মিকতার কোনো অভিজ্ঞতাও হতে পারে। মাথার চাপ, চোখের ক্লান্তি, আপনাকে একটুখানি নিজেকে তার জন্য মেডিটেশন করতে হবে। 27 এবং 28 তারিখ চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতে, সেখানে বুধ রয়েছে, এটা চন্দ্রের নিজের ঘর। এই সপ্তাহে সবথেকে পাওয়ারফুল সময় চন্দ্র নিজের রাশিতে, তাও আবার বুধের সাথে, মানে হচ্ছে আবেগ এবং বুদ্ধির একসাথে মেলবন্ধন হতে চলেছে। নিজেকে প্রকাশ করবার, নতুন উদ্যোগ নেওয়া এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকার উপযুক্ত সময়। কথা বলায়, প্রেজেন্টেশনে এবং মুড ও মেন্টাল ফোকাসে একদম সুপার ফ্লো থাকবে। শরীর মন ভালো থাকবে, তবে জল ঠিকমতো খাওয়া এবং ঘুম ঠিক রাখতে হবে। একটুখানি আবেগ যেন সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ না করে সেটাও মাথায় রাখতে হবে, ফলে আপনাকে ব্যালেন্স করতে হবে। 29 তারিখ চন্দ্র চলে আসবে আপনার সেকেন্ড হাউসে, মঙ্গল কেতু একসাথে যুক্ত হবে, অর্থাৎ অর্থ, বাকশক্তি এবং পরিবার। রবিবারের মেজাজ হবে কথাবার্তা দিয়ে জয় করার। চন্দ্র মঙ্গল কেতু একসাথে থাকা মানে আপনি অ্যাসার্টিভ কমিউনিকেটর হবেন। পরিবারের আর্থিক পরিকল্পনা হোক বা কারোর সাথে স্পষ্ট কথাবার্তা হোক বা কাউকে অনুপ্রেরণা দেওয়া হোক, এই 3টে জিনিসেই আপনি একদম মাস্টার হয়ে যাবেন।
ইনভেস্টমেন্টের দিক থেকে আগে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন, আবেগের দ্বারা সিদ্ধান্ত নেবেন না। পেট এবং খাদ্য সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম চন্দ্রমণ্ডল স্থিত চন্দ্রায় নম শশীধারায় শান্তি দেহ মমচিতে, এই মন্ত্রটি 28 বার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলা শোয়ার সময় পাঠ করতে হবে। এই মন্ত্র আপনাকে মানসিক স্থিরতা, আবেগের ভারসাম্য, পারিবারিক শান্তি, শক্তি প্রদান করতে সাহায্য করবে। এই সপ্তাহে আপনার মহা উপায়, সোমবার 1 মুঠো চাল এবং 1 টাকার কয়েন একটা সাদা রুমালে বেঁধে মায়ের পায়ের কাছে রেখে প্রণাম করুন আপনার বাড়িতে যে ইষ্ট দেবী আছেন। এতে আপনার পারিবারিক শান্তি এবং আর্থিক স্থায়িত্ব বাড়বে। আমি এই যে রাশিফল নিয়ে যে আলোচনা করছি সেটা কিন্তু আপনার জন্ম রাশি এবং এই সপ্তাহে চন্দ্রের যে গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার জন্মছক সবার থেকে আলাদা। আপনি যে রাশিরই হন না কেন, আপনার হাতের রেখা এবং বাস্তু সে সমস্তটাই সবার থেকে আলাদা। তাই আমার এই আলোচনা যেহেতু সার্বিক আলোচনা, তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে সামান্য আপনি অমিল পাচ্ছেন, তাহলে আমি বলবো আপনি ইমিডিয়েট আপনার আপনার জন্মছক এবং আপনার বাস্তুকে বিচার করান, কারণ সেখানেই লুকিয়ে রয়েছে কেন আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না। সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু সেখানে পেয়ে যাবেন। তাহলে চলুন এবার পরবর্তী রাশিতে আসা যাক। পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সোমবার 23 তারিখ চন্দ্র বৃষ রাশিতে অর্থাৎ আপনার 10ম স্থানে কর্মস্থানে থাকবে। ফলে কর্ম, সম্মান, সামাজিক মর্যাদা এই সপ্তাহের শুরুতেই আপনার কর্মক্ষেত্রে একটা ধামাকা হওয়ার ইঙ্গিত রয়েছে। চন্দ্র 10th হাউসে মানে আপনার পেশাদার জীবন হবে অত্যন্ত একটা অভিজ্ঞতা সম্পন্ন। যারা কর্পোরেট, মিডিয়া, গ্ল্যামার বা ফ্যাশন জগতের সাথে রয়েছেন তাদের জন্য এই দিনটা কিন্তু, এই 3 দিন কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে। প্রমোশন হতে পারে, সিনিয়রদের প্রশংসা হতে পারে, বা নতুন প্রজেক্টের দায়িত্ব কিছু না কিছু আসার সম্ভাবনা রয়েছে। তবে অফিস পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখুন, নয়তো লাভের জায়গায় ক্ষতিও হয়ে যেতে পারে। 24, 25 এবং 26 তারিখ এই 3 দিন চন্দ্র যখন আপনার একাদশ স্থানে আসবে, রবি বৃহস্পতির সাথে থাকবে। এই 3 দিন আপনার জীবনে লাভ বা প্রফিট, কনফিডেন্স এবং কানেকশন, 3টে জিনিসের ক্ষেত্রেই কিন্তু চূড়ান্ত রেজাল্ট আপনি পেতে পারেন। যে স্বপ্ন আপনি অনেক দিন ধরে দেখছিলেন বা যে আশা আপনি পূরণ করার চেষ্টা করছিলেন, সেই ইচ্ছে পূরণের কিন্তু সুযোগ আসতে পারে। বন্ধুরা, সহকর্মীরা বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কোনো বড় সুযোগ আপনার হাতে আসবে। বৃহস্পতি এবং রবির সাথে একত্রে থাকার মানে হচ্ছে আপনি নেতৃত্বের সুযোগ পেতে পারেন। আপনি সিদ্ধান্ত নিলে অন্যরা সেটা অনুসরণ করবে, এরকমও যোগ তৈরি হতে পারে কারোর ক্ষেত্রে। নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে। তবে অহংকার যেন আপনার জীবনের ফোকাসকে হাটিয়ে না দেয়। 27 এবং 28 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে থাকবে, কর্কট রাশিতে বুধের সাথে যুক্ত থাকবে। এই দুদিন আপনার ভেতরে চলবে আপনাকে বিশ্লেষণ করার একটা জায়গা। চন্দ্র এবং বুধ দ্বাদশ স্থানে থাকা মানে মনের গভীরে আপনি নিজেকে চেনার চেষ্টা করবেন, অ্যানালিসিস করার চেষ্টা করবেন। মেডিটেশন, ক্রিয়েটিভ কোনো কাজ, বিদেশ সংক্রান্ত কোনো পরিকল্পনা, ইনসাইটফুল রিডিং, এগুলোতে যথেষ্ট পরিমাণে আপনার মন বসবে। তবে আর্থিক ব্যয়ের দিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে লাক্সারি বা ইমোশনাল শপিং থেকেও আপনাকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। যারা বিদেশে পড়াশোনা করতে বা কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু অনেকটা সুযোগ এগোতে পারে। তবে চোখের সমস্যা, ঘুমের ঘাটতির দিক থেকেও আপনাকে কিন্তু নজর দিতে হবে। 29শে জুন রবিবার চন্দ্র যখন আপনার নিজের রাশিতে গোচর করবে, সেখানে মঙ্গল কেতুর সাথে যুক্ত থাকবে। ফলে আপনার দিন শুরু হবে কিন্তু নিজস্ব স্পার্ক দিয়ে। মঙ্গল, কেতু, চন্দ্র আপনার রাশিতে থাকা মানে আপনি একেবারে আপনার মধ্যে সবসময় একটা অ্যাক্টিভ মুড থাকবে, স্পষ্ট কথা, তীক্ষ্ণ প্রতিক্রিয়া এবং আপনার মধ্যে প্রবল আত্মবিশ্বাস থাকবে। শরীর মন দুটোতেই কিন্তু এক্সট্রা এনার্জি থাকবে। কাজে লাগান,
শরীরচর্চা, ক্রিয়েটিভ কাজ বা নতুন পরিকল্পনার ক্ষেত্রে। যারা পাবলিক ফিগার রয়েছেন, লিডার, স্টার্ট আপ উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য একদম উপযুক্ত সময়। কিন্তু কেতুর যেহেতু ছায়া রয়েছে এখানে, তাই অহেতুক রাগ বা দম্ভ এসে কিন্তু আপনার বদনাম করতে পারে, সেটাকেও কিন্তু আপনাকে সামলাতে হবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম আদিত্যায় চন্দ্রায় মম দীপ্তি বর্ধায় স্বাহা। এই মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে জল দেওয়ার সময় এবং সন্ধেবেলা আপনাকে অবশ্যই করতে হবে। এটা কর্মদক্ষতা, আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতি বাড়াবে। আর এই সপ্তাহের মহা উপায়, রবিবার সকালবেলা একটা লাল ফুল ও এক মুঠো গম মিশিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন। এই উপায় আপনার জীবনে কর্মক্ষেত্রে সাফল্য এবং মানসিক বলকে বৃদ্ধি করবে। এবারে আসছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সোমবার সপ্তাহের শুরু, চন্দ্র থাকছে আপনার নবম স্থান ভাগ্যস্থানে। চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে থাকবে, তার মানে ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু সমস্ত কিছুর ওপর কিন্তু কন্ট্রোল আনবে। ফলে সপ্তাহের শুরুতে ভাগ্যের গতি বদলাবে। চন্দ্র নবম স্থানে থাকা মানে আপনার জীবনে আশীর্বাদ আসতে চলেছে, সেটা গুরুজনদের মধ্য দিয়ে হোক বা সিনিয়রদের দিক থেকে হোক। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা ধার্মিক কাজ বা আধ্যাত্মিকতার সাথে যুক্ত, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো। ধর্মীয় স্থানে ভ্রমণ, পূজা বা মানসিক শুদ্ধিকরণের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এটা। ব্যবসা বা চাকরির দিক থেকে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন, তবে অতিরিক্ত দৃষ্টিভঙ্গির মানে অতিরিক্ত কনফিউশন থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। 24, 25 এবং 26 তারিখ চন্দ্র আসবে আপনার কর্মস্থানে। গুরু এবং রবি সেখানে রয়েছে। এই 3 দিন আপনি অফিসে স্টার পারফর্মার হবেন। রবি, চন্দ্র, বৃহস্পতি দশম স্থানে থাকা মানে পেশাদারিত্ব জীবন এবং এক্সেলেন্ট ফেজে কিন্তু যাবে। প্রফেশনালিজম যথেষ্ট পরিমাণে ডেভেলপ করবে। প্রমোশন, নতুন প্রজেক্ট কিংবা সরকারি কাজে সাফল্য কোনো না কোনো কিছু আপনার দিকে আসতে পারে। যারা নতুন চাকরির সন্ধান করছেন, তাদের জন্য ভালো সুযোগ আসবে। সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক থাকবে, দায়িত্ব বাড়বে, সাফল্যের সিঁড়ি তৈরি হবে। তবে অহংকার বা অতিরিক্ত দম্ভ থেকে নিজেকে দূরে রাখুন, নয়তো পরিশ্রমের ফসল কিন্তু নষ্ট হতে পারে। 27 এবং 28 তারিখ চন্দ্র চলে আসছে আপনার একাদশভাবে, অর্থাৎ কর্কট রাশিতে বুধের সাথে যুক্ত থাকবে। এই দুদিন আপনার ইচ্ছা পূরণের মহাযোগ একটা তৈরি হবে। চন্দ্র এবং বুধ একাদশ স্থানে থাকা মানে আপনি যেভাবে ভাববেন ঠিক সেইভাবে লাভ আসতে পারে। বন্ধুবান্ধব বা যোগাযোগের মাধ্যমে কোনো বড় সুযোগ আসতে পারে। নতুন ইনকাম সোর্স, ফ্রিল্যান্সিং কাজ বা গ্রুপ প্রজেক্টে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। যারা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রে রিচ এবং রেজাল্ট দুটোই আসবে। তবে পরিকল্পনা ছাড়া হঠাৎ করে কোনো খরচ করতে গেলে সেটাকে কিন্তু কন্ট্রোলে রাখুন। সপ্তাহের শেষ দিন 29 তারিখ চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে, কেতু মঙ্গল সেখানে রয়েছে। ফলে রবিবার দিন রিচার্জের দিন নিজেকে। আর চন্দ্র যখন দ্বাদশ স্থানে, তার মানে বিশ্রাম, রিফ্লেকশন এবং সেলফ কেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিটেশন, ভালো ঘুম, ছুটি কাটানো বা চুপচাপ নিজের মতো সময় কাটানো, এগুলো আপনাকে মানসিক শান্তি দেবে। যারা বিদেশে কাজ বা পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য খুব ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। তবে অর্থ ব্যয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে, সেটাই আপনার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। মঙ্গল কেতু আপনাকে আবেগের মাথায় সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। কারোর সঙ্গে পুরনো ভুল নিয়ে আজ কোনো কথা না বলাই আপনার পক্ষে ভালো হবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম বুধায় চন্দ্রায় নমঃ শান্তি স্থৈর্যং দেহি মম হৃদয়। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা 28 বার করে পাঠ করবেন। এটা আপনার বুদ্ধি, আবেগ এবং প্রফেশনাল ক্ষেত্রে ব্যালেন্স রাখতে সাহায্য করবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, বুধবার এক মুঠো সবুজ মুগ ডাল একটা সবুজ রুমালে বেঁধে অশ্বত্থ গাছের নিচে রেখে আসুন। এই উপায় আপনার কর্মক্ষেত্রে বাধা দূর হবে এবং আর্থিক উন্নতি ঘটাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে হবেন একদম সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত আর সঠিক পরিকল্পনা করার মাস্টার। এবারে আসছি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 23শে জুন সোমবার চন্দ্র থাকছে
বৃষ রাশিতে, অর্থাৎ আপনার অষ্টম স্থানে। ফলে হঠাৎ পরিবর্তন, ট্রান্সফরমেশন। শুরুতেই সপ্তাহের আপনি কিন্তু একটা আপনার নিজের মনের অন্তর্জগতে প্রবেশ করতে চলেছেন, কারণ অষ্টম ঘর মানে হচ্ছে একটা অদৃশ্য জগতের সাথে সংযোগ, অপ্রত্যাশিত কোনো পরিবর্তন কিংবা হঠাৎ করে ইনকাম, ইনসাইট, ইনটিউশন, আত্মবিশ্লেষণের মধ্যে মন যাবে। ইন্স্যুরেন্স, হেরিটেজ, ইনহেরিটেন্স, ট্যাক্স সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু যত্ন নিতে হবে, বিশেষ করে আপনার প্রাইভেট পার্ট এবং গাইনো সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে এক্ষুনি কিন্তু সেগুলোকে ঠিক করুন। মানসিক চাপ এড়াতে নিয়মিত মেডিটেশন আপনার পক্ষে ভীষণ দরকার। এরপরে 24, 25 এবং 26 তারিখে চন্দ্র চলে আসছে আপনার ভাগ্যস্থানে, যেখানে ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম, গাইডেন্স সমস্ত কিছু রেজাল্ট আপনি পাবেন। সেখানে রবি, বৃহস্পতি একসাথে রয়েছে। ফলে চন্দ্র, রবি, বৃহস্পতি একসাথে নবম ঘরে থাকা মানে গুরুজন, সিনিয়র বা শিক্ষকদের কাছ থেকে যথেষ্ট আশীর্বাদ পাবেন। উচ্চশিক্ষা, স্কলারশিপ, বিদেশে যারা পড়াশোনা করতে চাইছে তাদের সুযোগ আসবে। আধ্যাত্মিক টানে কোনো জায়গায় ধর্মীয় ভ্রমণ বা কোনো তীর্থস্থানে যাওয়ার কোনো পরিকল্পনা হতে পারে। চাকরি বা ব্যবসার লং টার্ম প্ল্যানিং আপনি শুরু করতে পারেন, এবং যদি সিদ্ধান্ত নেন যথেষ্ট ভালো হবে। অহেতুক তবে মতাদর্শের বিতর্কে যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। 27 এবং 28 জুন চন্দ্র চলে আসছে আপনার দশমভাবে। দশম ঘর মানে হচ্ছে কর্ম, পেশা, সামাজিক দিক থেকে মর্যাদা। এই দুদিন আপনার মধ্যে সিস্টেমেটিক স্ট্র্যাটেজি ভীষণভাবে থাকবে, কারণ চন্দ্র এবং বুধ যখন দশম স্থানে মানে আপনার প্রফেশনাল লাইফে নতুন গতি পাবে। আপনার ইন্টেলিজেন্সি যথেষ্ট সাপোর্ট আপনি পাবেন। আপনি অফিসে যদি কাজ খুঁজছেন, নতুন করে দায়িত্বের আশায় থাকেন, তাহলে এগিয়ে যান, সাফল্য অবশ্যই পাবেন। মিডিয়া, টেক, ম্যানেজমেন্ট, কনসালটেন্সি লাইনে যারা রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। তবে কাজের চাপ মানসিক ধকল বাড়াতে পারে, ম্যানেজমেন্ট করতেও কিন্তু আপনাকে শিখতে হবে। 29 তারিখ রবি চলে আসছে আপনার একাদশ স্থানে, লাভভাবে কেতুর সাথে, মঙ্গলের সাথে রয়েছে। ফলে রবিবার মানেই কিন্তু লাভ, মজা এবং ইন্সপিরেশনের একটা দিন। চন্দ্র, মঙ্গল, কেতু যখন একসাথে একাদশ স্থানে, তার ফলে আপনি একজন ইনফ্লুয়েন্সিয়াল কানেক্টর হয়ে উঠবেন। বন্ধুদের সাথে হ্যাং আউট হতে পারে, পার্টি হতে পারে, বা নেটওয়ার্ক ভিত্তিক কোনো মিটিং হতে পারে। সব জায়গাতেই আপনি কিন্তু যথেষ্ট ভালো পজিশনে থাকবেন। ইনভেস্টমেন্ট বা অনলাইন ইনকামের দিক থেকে কোনো রাস্তা খুলে যেতে পারে। তবে কে কার পেছনে ঈর্ষা করছে সেটা বুঝে কিন্তু আপনাকে কথা বলতে হবে। এই সপ্তাহে আপনার মন্ত্র ওম শ্রীং চন্দ্রবলে বিভাস্বতে নমঃ বিজয়ং বর্ধায় বর্ধায় স্বাহা। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা কাজে বেরোনোর আগে 28 বার পাঠ করবেন, সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। কর্মক্ষেত্রে উন্নতি, আত্মবিশ্বাস এবং নেটওয়ার্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো সাপোর্ট দেবে। এই সপ্তাহে আপনার মহা উপায়, শুক্রবার একটা রূপোর কয়েন, তার মধ্যে হলুদ চন্দন লাগিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে বা মা লক্ষ্মীর মন্দিরে রেখে আসুন। এটা হঠাৎ করে ব্যয়কে যেমন রোধ করবে, তেমনি হঠাৎ করে আয়ের সুযোগ বাড়াবে, লাভের অংশও কিন্তু বাড়াবে। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনার ভাগ্য আপনার সাথ দেবে। আপনি দূরদর্শী এবং কর্পোরেট লিডারদের মতো স্পষ্টভাষী হয়ে উঠবেন। এবারে চলে আসছি পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 23 জুন সোমবার সপ্তাহ শুরু হচ্ছে। চন্দ্র থাকছে আপনার সপ্তম স্থানে। ফলে বিবাহ, পার্টনারশিপ, সামাজিক সম্পর্ককে বুস্ট করবে। সপ্তাহের শুরুতে আপনি সম্পর্কের রিং লাইটে চলে আসবেন। চন্দ্র সপ্তম স্থানে থাকা মানে প্রেম, দাম্পত্য জীবন, বিজনেস, পার্টনারশিপের দিক থেকে অত্যন্ত সুপার সেন্সিটিভ এবং সুপার অ্যাক্টিভ জায়গায় যাবেন। যারা রিলেশনে রয়েছেন তাদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। পার্টনারশিপ ব্যবসায় নতুন করে কোনো চুক্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের মান অভিমানের একটা ভালো অভিজ্ঞতা আপনি পেতে পারেন, যেটা আপনার লাইফের ক্ষেত্রে ভীষণ সুইট মোমেন্ট হতে পারে।
আবেগ যেন আপনার যুক্তিকে ছাপিয়ে না যায়, তাই ঠান্ডা মাথায় যে কোনো ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেবেন। 24, 25 এবং 26 তারিখে চন্দ্র থাকছে আপনার অষ্টম স্থানে, সেখানে রবি বৃহস্পতি একসাথে রয়েছে। এই 3 দিন আপনাকে করতে হবে আপনার অন্তর্যাত্রা। রবি, চন্দ্র এবং বৃহস্পতি অষ্টম স্থানে থাকা মানে হঠাৎ করে পাওয়া কোনো জ্ঞান, কোনো সিক্রেট খবর বা আর্থিক দিক থেকে ইনহেরিটেন্স বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো লাভ, এবং সেই সাথে সাথে তীব্র মানসিক একটা উত্তরণ, একটা আপলিফমেন্ট দেখা যাবে। যারা রিসার্চ, গোয়েন্দা বিভাগ বা মেডিকেল অথবা সাইকোলজির সাথে যুক্ত তাদের জন্য দুর্দান্ত সময়। যৌথ সম্পত্তি বা ইন্স্যুরেন্স সম্পর্কিত কোনো বিষয়ে হঠাৎ করে কোনো প্রোগ্রেস হতে পারে। মানসিক অস্থিরতা, হঠাৎ রাগ বা শারীরিক দুর্বলতা থেকে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। 27 এবং 28 তারিখ চন্দ্র চলে আসছে আপনার ভাগ্যস্থানে, কর্কট রাশিতে চন্দ্র নিজের ঘর বুধের সাথে রয়েছে। ফলে ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গাইডেন্স সমস্ত কিছু পাবেন। এই দুদিন আপনি পাবেন আশীর্বাদ এবং আপনার জীবনের একটা আলোর দিশা পেতে পারেন। অনেকেই নতুন করে অনেক কিছু চিন্তা করা শুরু করবেন। চন্দ্র বুধ ভাগ্যস্থানে থাকা মানে একজন পথ প্রদর্শক হঠাৎ আপনার জীবনে এসে আপনার জীবনের রাস্তা কিন্তু খুলে দিতে পারে। অর্থাৎ কেউ না কেউ আপনার জীবনে নতুন করে রাস্তা দেখাতে পারে। আধ্যাত্মিকতা, ভ্রমণ, গুরুজনের পরামর্শ বা ভাগ্যবান কোনো ব্যক্তির সাথে যোগাযোগ, এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ, রেজাল্ট বা ভর্তির জন্য কোনো ভালো খবর আসতে পারে। বা সেই সাথে বলবো, তর্ক বা ধর্মীয় গোঁড়ামি থেকে দূরে থাকুন। নম্রতার মধ্য দিয়ে সমস্ত কিছু লাভ করার চেষ্টা করুন। 29 তারিখ চন্দ্র চলে আসবে আপনার দশমভাবে, সেখানে মঙ্গল কেতু রয়েছে। ফলে রবিবার দিন আপনি হয়ে উঠতে চলেছেন একদম কর্মক্ষেত্রের অন্যতম একজন স্ট্র্যাটেজিক। চন্দ্র, মঙ্গল, কেতু যখন আপনার দশম ঘরে মানে হচ্ছে আপনি নিজের ক্ষমতা দিয়ে কারোর দৃষ্টি আকর্ষণ করবেন, কারোর চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। প্রমোশন, প্রজেকশন বা কোনো জরুরি কোনো মিটিং আপনার হতে পারে। বস কোনো কারণে আপনাকে ফোন করে কোনো সুখবর দিতে পারে। যারা সিভিল সার্ভিস, ডিফেন্স, পুলিশ বা ম্যানেজমেন্ট লেভেলে রয়েছেন তাদের জন্য দিনটা কিন্তু যথেষ্ট ফোকাসড অ্যাকশনের দিন। তবে তার পাশাপাশি অহংকার, আবেগ, এই দুটোকেও কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে কিন্তু ইমেজ ক্ষতি হতে পারে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম চন্দ্র বলে গুপ্ত রহস্য বিদ্যাং প্রকাশয় স্বাহা, এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। এই মন্ত্র আপনাকে গভীর জ্ঞান, মানসিক স্থিরতা, পেশাগত দিক থেকে প্রভাব বাড়াতে সাহায্য করবে। এই সপ্তাহে আপনার মহা উপায়, শনিবার একটা কালো তিল এবং কালো কাপড় মিশিয়ে কোনো অচেনা দরিদ্রকে দান করতে পারেন, কোনো ব্যক্তিকে দান করতে পারেন, অথবা মন্দিরে দিয়ে আসতে পারেন। এটা আপনাকে গোপন শত্রু, হঠাৎ ক্ষতির হাত থেকে রক্ষা করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনার কাজ হচ্ছে চুপি চুপি যে কোনো কিছুকে জিতে নেওয়ার বুদ্ধিকে প্রয়োগ করার সপ্তাহ। এই অবস্থায় যাদের মনে হচ্ছে যে আপনার জীবন অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে, আপনি সমস্ত কিছু করছেন, অনেক কিছু ট্রাই করছেন, কিন্তু কোনোতেই আপনার জীবনে আপনি সাকসেস পাচ্ছেন না, স্ট্রাগল করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, ডিপ্রেশন, অ্যাংজাইটি আপনার মধ্যে চেপে বসেছে, প্রচণ্ড নেগেটিভ চিন্তা হচ্ছে, কোনো রকম আসার রাস্তা খুঁজে পাচ্ছেন না, লড়াই করতে করতে আপনার পিঠ দেওয়াল ভেঙে ঢুকে গেছে, শুধু দেওয়ালে পিঠ ঠেকেনি, কিন্তু আপনি বদ্ধপরিকর এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে। যদি এই রকম আপনার মানসিকতা থাকে যে যতই কঠিন পরিস্থিতি থাকুক আমি নিজেকে ঘুরে দাঁড় করাবই, কিন্তু আমার রাস্তা চাই, তাহলে বলবো নিচে যে নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশানেও নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে আপনি কিন্তু আমার চেম্বার অথবা অনলাইনে কনসালটেন্সি বুক করতে পারেন।
আমি আপনাকে দেখাবো আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুতে কোথায় কি সমস্যা রয়েছে যে কারণে আপনি আপনার লাইফে রেজাল্ট পাচ্ছেন না, এবং সেই রেজাল্ট পাওয়ার রাস্তা কি এবং কোন প্রতিকার প্রতিবিধান ধারণ করে আপনি আপনার জীবনকে অত্যন্ত ভালো, অত্যন্ত সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই যারা মনে করছেন আমার সাথে কনসাল্ট করবেন, নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে বুক করে আপনারা সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারেন, অথবা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে পারেন। তবে এই নাম্বারে বুক করতে হবে, এই নাম্বারটা এখানেও রয়েছে, ডেসক্রিপশানেও দেওয়া রয়েছে। চলুন পরবর্তী রাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আলোচনায় চলে যাই। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 23 তারিখ, সপ্তাহ শুরু হচ্ছে সোমবার, চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ স্থানে বৃষ রাশিতে। ফলে শত্রু, রোগ, ঋণ, চ্যালেঞ্জকে অ্যাক্টিভ করবে। সপ্তাহ শুরু হচ্ছে যুদ্ধ জয়ের দিন দিয়ে। চন্দ্র যখন ষষ্ঠ স্থানে, মানে আপনি পাবেন শত্রু দমন, সমস্যা সমাধানের শক্তি, লোন ক্লিয়ার, কোর্ট কেস, অফিস পলিটিক্স সব কিছুতেই আপনি কিন্তু এক স্টেপ এগিয়ে থাকবেন। যারা ওয়ার্কআউট শুরু করতে চাইছেন বা হেলথ কেয়ার নিতে চাইছেন, আপনার ক্ষেত্রে সেই দিন 23 তারিখ কিন্তু আদর্শ দিন যে কোনো কাজ শুরু করার জন্য শরীর সংক্রান্ত ক্ষেত্রে। তবে গলা, দাঁত বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। 24, 25 এবং 26 তারিখে চন্দ্র একদম আপনার অপোজিট ক্ষেত্রে থাকবে, অর্থাৎ সপ্তম স্থানে রবি বৃহস্পতি সেখানে রয়েছে, বৃহস্পতি চন্দ্র গজকেশনী যোগ রয়েছে। ফলে এখানে বিবাহ, পার্টনারশিপ, পাবলিক ইমেজকে অ্যাক্টিভ করবে। এই 3 দিন আপনি থাকবেন সামাজিক স্পটলাইটের নিচে। চন্দ্র যখন রবি বৃহস্পতির সাথে একসাথে সপ্তম ঘরে রয়েছে, মানে সম্পর্কের ক্ষেত্রে আসবে একটা উত্তেজনা, অত্যন্ত একটা রোমাঞ্চকর ব্যাপার আসবে, রেসপন্সিবিলিটি আসবে এবং নতুন দিশাও জীবনে আসবে। যারা রিলেশনে রয়েছেন, আপনার পার্টনারের সঙ্গে রোমান্টিক কোনো আলোচনা হতে পারে, বিয়ের প্রস্তাবের দিকে রিলেশন যেতে পারে। বিজনেস পার্টনারের সাথে চুক্তি বা নতুন কাজের সূচনা হতে পারে। পাবলিক ইমেজ বা রেপুটেশন বাড়বে। যারা মিডিয়া, ইউটিউব, আইন বা যারা পাবলিক ইমেজ নিয়ে কাজ করেন বা পাবলিকলি কাজ করেন, তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। তবে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। 27 এবং 28 তারিখে চন্দ্র থাকবে আপনার অষ্টম স্থানে, কর্কট রাশিতে বুধের সাথে যুক্ত হবে। এই দুদিন আপনার জীবনে আসবে ট্রান্সফরমেশনের টর্নেডো। কারণ চন্দ্র যখন অষ্টম ঘরে, মানে হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি কোনো কিছু, গোপন তথ্যের উন্মোচন হতে পারে আপনার সামনে, সেই সাথে সাথে মানসিক বিকাশও হতে পারে, ক্ল্যারিটি আসতে পারে লাইফে। যারা রিসার্চ, ট্যারো, অ্যাস্ট্রোলজি বা ইনভেস্টিগেশন টাইপের কাজ রয়েছেন বা প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় সফলতা আসবে। ইনহেরিটেন্স বা পৈতৃক সম্পত্তি, বিমা, পিএফ বা লোন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন। তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, বিশেষ করে নার্ভ, ইউরিনারির সমস্যা আপনার দেখা দিতে পারে। 29শে জুন চন্দ্র চলে আসছে আপনার ভাগ্যস্থানে, সেখানে মঙ্গল কেতু রয়েছে। ফলে রবিবার মানেই আপনার কিন্তু সেই দিন ভাগ্যের বুস্টার শট হতে চলেছে। রবিবার মানেই আপনার কিন্তু সেই দিন ভাগ্যের বুস্টার শট হতে চলেছে। তো মঙ্গল কেতুর সাথে যখন চন্দ্র নবম ঘরে রয়েছে, তার মানে ধর্ম, ভ্রমণ, গাইডেন্স আর উচ্চশিক্ষার দিক থেকে অত্যন্ত ভালো রেজাল্ট পেতে পারেন। কোনো গুরুজনের পরামর্শে জীবনে নতুন লক্ষ্য স্থির হতে পারে। ছোট ট্রিপ, পিলগ্রিমস বা মোটিভেশনাল স্পিচ সব কিছুতেই নিজেকে রিফ্রেশড অনুভব করবেন। তবে অহং বা অযথা বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, বিনয়ের মধ্য দিয়ে সমস্ত কিছুকে জয় করার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনার মহামন্ত্র হচ্ছে ওম বৃহস্পতায় চন্দ্র বলে ভাগ্য সঞ্জীবায় স্বাহা। এই মন্ত্র প্রত্যেক দিন কাজে বেরোনোর আগে 28 বার, রাত্রিবেলা শোয়ার আগে 28 বার পাঠ করবেন। আপনার ভাগ্যের দুয়ার খুলবে, গুরুজনের কৃপা বাড়বে এবং মানসিক স্থিরতাও বাড়বে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, বৃহস্পতিবার একটা হলুদ কাপড়ে 5টা বেসনের লাড্ডু বেঁধে কোনো গরিব দুঃখীকে দান করতে পারেন, মন্দিরে গিয়ে দান করতে পারেন।
এই মহা উপায় আপনার জীবনে জ্ঞান, দৃষ্টি এবং ভাগ্যের প্রভাব বাড়াবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কাজ, সম্পর্ক এবং ভাগ্যের প্রত্যেকটা জায়গায় কিন্তু যথেষ্ট ভালো ফল হবে। তবে প্রস্তুত আপনাকেও থাকতে হবে জয়কে ছিনিয়ে নিয়ে আসার জন্য। এবারে কথা বলবো আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 23শে জুন সোমবার সপ্তাহ শুরু হচ্ছে। চন্দ্র আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে। ফলে প্রেম, শিক্ষা, ক্রিয়েটিভিটি, সন্তান প্রভৃতি বিষয়কে অ্যাক্টিভ করবে। সপ্তাহের শুরুতে আপনার লাভ লাইফের ক্ষেত্রে অত্যন্ত ভালো যোগ আসতে পারে। চন্দ্র পঞ্চম ঘরে থাকা মানে প্রেম, সন্তানের সুখ এবং সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির একটা ভালো জায়গা তৈরি হতে পারে। যারা রিলেশনে রয়েছেন আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, রোম্যান্টিক রেসপন্স পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট উপযোগী, পড়ায় মনোযোগ বসবে, পরীক্ষার প্রস্তুতি যথেষ্ট ভালোভাবে থাকবে। যারা শিল্পী রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন বা যারা রাইটার রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আইডিয়া আসবে। তবে আবেগে ভেসে ভুল সিদ্ধান্ত নেবেন না। যারা সন্তান নিতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু আদর্শ সময়। 24, 25, 26 তারিখে চন্দ্র চলে আসছে আপনার ষষ্ঠ স্থানে, সেখানে রবি বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। এই দিন আপনাকে হতে হবে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি রাইট, কারণ চন্দ্র, রবি এবং বৃহস্পতি একসাথে ষষ্ঠ স্থানে থাকার মানে হচ্ছে আপনার সামনে কিছু সমস্যা কিন্তু থাকবে, কিন্তু সেগুলোকে জয় করতে পারবেন আপনার সাহস এবং প্ল্যানিং দিয়ে। স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। জিম, ডায়েট বা মেডিটেশন শুরু করার জন্য আদর্শ সময়। কর্মক্ষেত্রে শত্রুদের মোকাবিলা করবার জন্য স্ট্র্যাটেজি আপনার মধ্যে নিতে হবে। লোন, ঋণ বা ফাইন্যান্স সংক্রান্ত কোনো ক্লিয়ারেন্স আপনি পেতে পারেন। পেট বা স্কিন সংক্রান্ত সমস্যা হলে দ্রুত চিকিৎসা করুন। 27 এবং 28 তারিখ চন্দ্র চলে আসছে আপনার ঠিক অপোজিটে, অর্থাৎ সপ্তম স্থানে বুধ সেখানে রয়েছে। ফলে দাম্পত্য জীবন, প্রেম এবং পার্টনারশিপের ব্যালেন্স এবং সেই সাথে সাথে ক্লিয়ার কমিউনিকেশন আপনার মধ্যে আসবে। যদি আপনার দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি থেকে থাকে সেগুলোর অবসান হবে। আপনাদের দুজনের মধ্যে রিলেশন যথেষ্ট পরিমাণে ডিপ হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি, গ্রাহক বা কাস্টমার বৃদ্ধি বা কারোর সাথে নতুন টিমের টাই আপ করে কাজ আপনি শুরু করতে পারেন। আপনার কথাবার্তার ক্ষেত্রে আপনাকে সংবেদনশীল হতে হবে। ছোট ভুল কিন্তু বড় বিতর্ক তৈরি করতে পারে, সে ব্যাপারেও আপনাকে খেয়াল রাখতে হবে। 29শে জুন চন্দ্র চলে আসছে আপনার অষ্টম স্থানে, সেখানে মঙ্গল কেতু রয়েছে। ফলে রবিবার আপনার জীবনে মেন্টাল ট্রান্সফরমেশনের সময় আসছে। চন্দ্র, মঙ্গল, কেতু আপনার অষ্টম স্থানে মানে হঠাৎ কিছু ঘটনা আপনার ভেতরের জগৎকে কিন্তু নাড়িয়ে দিতে পারে। কোনো গোপন তথ্য, ভেতরের কোনো ইচ্ছা বা চেপে রাখা কোনো আবেগ বেরিয়ে আসতে পারে। যৌথ সম্পত্তি, ইন্স্যুরেন্স, পিএফ বা ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো কাজ থাকলে সেই কাজের কিন্তু গতি আসবে। তবে মাথা ঠান্ডা রাখুন, হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে ধৈর্যের সাথে সমস্ত কিছুকে অবজার্ভ করুন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম মৃগশিরা চন্দ্রায় গভীরত্ব সঞ্জীবায় স্বাহা। এই মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা 28 বার, সন্ধেবেলা 28 বার আপনি পাঠ করবেন। এই মন্ত্র আপনার মানসিক গভীরতা, আবেগকে নিয়ন্ত্রণ করবে এবং সম্পর্কের ক্ষেত্রে স্থায়িত্ব এনে দেবে। এই সপ্তাহে আপনার মহা উপায়, শনিবার দিন একটা কালো কাপড়ে 1 মুঠো নুন, কালো তিল বেঁধে গোপন কোনো প্রবাহিত জলের মধ্যে ফেলে আসুন, সেটা গোপনই কাজ করবেন। এই মহা উপায় হঠাৎ করে ঝামেলা, শত্রুর ক্ষতি এবং মানসিক ভারসাম্যকে রক্ষা করতে সাহায্য করবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনি হবেন নির্ভীক, যুক্তি নির্ভর এবং আত্মবিশ্বাসে ভরপুর করে আপনি আপনার সফলতাকে কিন্তু ছিনিয়ে আনতে পারেন যদি প্রপার প্ল্যানিং এবং আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহরা যদি আপনার সাথ দেয়। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ শুরু হচ্ছে 23শে জুন সোমবার। চন্দ্র বৃষ রাশি অর্থাৎ আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে। যখন চতুর্থ স্থানে অবস্থান করছে তার মানে হচ্ছে
আপনার বাড়ি মা মানসিক শান্তিকে অ্যাক্টিভ করবে। সপ্তাহের শুরুতে আপনার মন চাইবে ঘরোয়া পরিবেশ, ভালোবাসা, মানসিক শান্তি। নতুন বাড়ির কেনা, ঘর সাজানো বা বাবা মার সঙ্গে সময় কাটানো, এই সমস্ত ক্ষেত্রে আপনি চাইবেন একটু বেশি সময় দিতে। মানসিক চাপ কমাতে আপনি ধ্যান, মিউজিক অথবা নেচারের সাথে একটু সময় কাটাতে পারেন, অত্যন্ত ভালো হবে। তবে গাড়ি সাবধানে চালান, সেই সাথে সাথে লাংস বা বুকের চাপ অনুভব করলে কিন্তু বিশ্রাম নিন। 24, 25 এবং 26 তারিখে যখন পঞ্চম স্থানে আসবে রবি বৃহস্পতির সাথে যুক্ত হবে, তখন প্রেম, সন্তান, শিক্ষা, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটিকে অ্যাক্টিভ করবে। এই দিন আপনি হবেন হার্ট থ্রব এবং আইডিয়ার একটা মেশিন, অর্থাৎ আপনার মধ্যে প্রচুর আইডিয়া আসবে। রবি, চন্দ্র, বৃহস্পতি পঞ্চম ঘরে থাকা মানে প্রেম, সন্তানের সাফল্য এবং ক্রিয়েটিভিটির ক্ষেত্রে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। লাভ লাইফে নতুন রোমান্স, রিউনিয়ন বা ভ্রমণের কোনো প্ল্যান হতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে সাফল্যের কোনো দিশা পেতে পারেন এই 3 দিন, তবে একদম ফুললি ফোকাসড হয়ে এগিয়ে চলতে হবে। যারা অভিনয়, গান, স্ক্রিপ্ট, ইউটিউব কন্টেন্ট বা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভাইরাল পিরিয়ড হতে পারে। এক্সপেকটেশন বেশি হলে ইমোশনাল হতে পারেন, তাই এগুলো কিন্তু ব্যালেন্স রাখতেও আপনাকে জানতে হবে। 27 এবং 28 তারিখে চন্দ্র চলে আসছে আপনার ষষ্ঠ স্থানে, বুধের সাথে যুক্ত হবে। রোগ, চ্যালেঞ্জ এবং কর্মব্যস্ততাকে অ্যাক্টিভ করবে। এই দুদিন আপনাকে হতে হবে ডিটারমাইন্ড, অত্যন্ত ফোকাসড, ডিটারমিনেশন থাকতে হবে ভীষণভাবে। চন্দ্র বুধ ষষ্ঠ স্থানে থাকা মানে চ্যালেঞ্জ আসবে ঠিকই, কিন্তু সেগুলো সামলে নেবেন লজিক এবং আপনার জীবনের স্থিতিশীলতা দিয়ে। অফিসের নতুন দায়িত্ব, ক্লায়েন্টের চাপ বা টার্গেট থাকলেও আপনি সেগুলো ঠান্ডা মাথায় জিতবেন। ফিটনেস শুরু করতে চান তাহলে এই দুদিন একদম পারফেক্ট। রুটিন তৈরি করুন, অভ্যাস তৈরি করুন। পেট, কাশি, স্কিনের সমস্যা দেখলে দ্রুত কিন্তু তার ব্যবস্থা নিন, চিকিৎসকের পরামর্শ নিন, অত্যন্ত ভালো হবে। 29 তারিখ চন্দ্র থাকবে আপনার রাশির একদম অপোজিটে, অর্থাৎ মঙ্গল কেতুর সাথে যুক্ত থাকবে সিংহ রাশিতে। সম্পর্ক, দাম্পত্য জীবন, পার্টনারশিপকে অ্যাক্টিভ করবে। রবিবার মানেই 29 তারিখ হচ্ছে রিলেশনশিপ রিডামশন, অর্থাৎ চন্দ্র, মঙ্গল এবং কেতু সপ্তম ঘরে থাকা মানে সম্পর্কের মধ্যে উত্তাপ থাকবে, সাহসিকতা থাকবে এবং একটা স্পষ্ট, একটা ক্লিয়ার জায়গা তৈরি হবে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে হতে পারে কোনো গভীর আবেগের বিনিময় হতে পারে, ভালোবাসা গভীর জায়গায় যেতে পারে, আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন। বিজনেস পার্টনারের সঙ্গে আলোচনা শুরু করুন, নতুন সিদ্ধান্ত নিতে পারবেন। তবে কেতু যেহেতু সপ্তম স্থানে রয়েছে, ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবনে। এই সপ্তাহে আপনার মহামন্ত্র হচ্ছে ওম গৌরাঙ্গায় চন্দ্রবলে সম্বন্ধ সৌহার্দং সঞ্জীবায় স্বাহা। এই মন্ত্র অবশ্যই প্রত্যেক দিন সকালবেলা 108 বার এবং সন্ধেবেলা 108 বার পাঠ করবেন। মানসিক সম্পর্ক হোক বা আপনাদের রিলেশন হোক, ভুল বোঝাবুঝি সেগুলোকে দূর করবে, শান্তি আসবে, নিয়ে আসবে এবং আপনাকে ক্লিয়ার ফোকাস, সঠিক দিশা দেবে। এই সপ্তাহে আপনার মহা উপায়, রবিবার দিন লাল রঙের একটা রুমালে 5টা গুল্ম এবং 5টা ছোট পয়সা জড়িয়ে কোনো নদীতে ভাসিয়ে দিন। এটি সম্পর্কের ক্ষেত্রে জট খুলতে সাহায্য করবে, যোগাযোগের ক্ষেত্রে গতি আনবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে আপনারা হবেন মাইন্ডফুল, লাভফুল এবং স্ট্র্যাটেজিক অ্যাচিভার, তাই এগিয়ে যান। এবারে আমি চলে আসব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে অর্থাৎ 23শে জুন সোমবার চন্দ্র থাকবে আপনার তৃতীয় স্থানে, অর্থাৎ বৃষ রাশিতে, যেখানে আপনার মধ্যে পরাক্রম, ছোট ভাই বোনের সাথে সম্পর্ক, যোগাযোগ, চিন্তা শক্তি সমস্ত কিছুকে অ্যাক্টিভ করবে। সপ্তাহের শুরুতে আপনার কমিউনিকেশন অত্যন্ত ভালো হবে। চন্দ্র তৃতীয় স্থানে থাকা মানে আপনার কথাবার্তা, আপনার আইডিয়া এবং কনফিডেন্স অত্যন্ত ভালোভাবে থাকবে। যারা কন্টেন্ট, সেলস, ইউটিউব বা মিডিয়ার সাথে যুক্ত তাদের সাথে দিনটা কিন্তু
অত্যন্ত ভালো যাবে। পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ হতে পারে, কিংবা ভাই বোনের সঙ্গে কাজের প্ল্যান হতে পারে, নতুন ইনিশিয়েটিভে আপনি হাত দিতে পারেন। সাহস এবং ক্রিয়েটিভিটি একসাথে থাকবে। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার আগে তবে আপনাকে দুবার কিন্তু ভাবতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে কিন্তু ভুল করাতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। 24, 25 এবং 26 তারিখ চন্দ্র থাকবে আপনার চতুর্থ স্থানে, রবি বৃহস্পতির সাথে থাকবে, ফলে পারিবারিক শান্তি, মা স্থাবর সম্পত্তিকে অ্যাক্টিভ করবে। এই 3 দিন আপনার ফোকাস হবে বাড়ি এবং আপনার ক্ষেত্রে রিলেশন, প্রেম, সমস্ত কিছুকে অ্যাক্টিভ করবে। পরিবারের প্রতি আপনার রেসপন্সিবিলিটি আসবে, কারণ চন্দ্র, রবি, বৃহস্পতি চতুর্থভাবে থাকা মানে আপনার পরিবেশ বাড়ির অত্যন্ত ভালো থাকবে। মায়ের সাথে মানসিক সংযোগ বাড়বে এবং যথেষ্ট মজবুত হবে সম্পর্ক। যদিও মান অভিমান থেকে থাকে সেগুলো মিটে যাবে। বাড়ি কেনা, বিক্রি বা রেনোভেশনের পরিকল্পনা ছিলেন, সেই কাজ কিন্তু এগোবে খুব ভালোভাবে। মানসিক স্থিতি আসবে, ইমোশনাল ডিসিশন নিতে গেলে আপনি 23 তারিখে নিতে পারেন, এই 3 দিনই নিতে পারেন। তবে শারীরিক দিক থেকে বুকে চাপ, অনিদ্রা বা গ্যাস্ট্রিকের সমস্যায় নিজেকে একটু বিশ্রাম দেওয়ারও প্রয়োজন রয়েছে। 27 এবং 28 তারিখ চন্দ্র চলে আসছে আপনার পঞ্চম স্থানে। এই দুদিন আপনি আপনার হার্ট এবং ব্রেন এই দুটোকে অত্যন্ত ভালোভাবে কম্বাইন করতে পারবেন। চন্দ্র এবং বুধ পঞ্চম স্থানে থাকা মানে আপনার মধ্যে আবেগ থাকবে, কিন্তু সেটা হবে লজিক্যাল, কনস্ট্রাকটিভ এবং বুদ্ধিদীপ্ত, অর্থাৎ ইন্টেলিজেন্সের সাথে। প্রেমে থাকবে রোমান্স আর ইন্টেলেকচুয়াল কানেকশন, এবং এটা কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলের জন্য যথেষ্ট ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো রিভিশন, মনোযোগ আরও পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য যথেষ্ট পরিমাণে বাড়াতে হবে। ক্রিয়েটিভ কাজ যেমন যারা করেন, যেমন যারা রাইটিং, মিউজিক বা ডিজাইনের সাথে যুক্ত রয়েছেন, প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো বিষয় হঠাৎ করে কোনো ইন্সপিরেশন আসতে পারে। সন্তান থাকলে সন্তানের সাথে ভুল বোঝাবুঝি হলে কথার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করুন। আর সেই সাথে বলবো যারা সন্তান নিতে চাইছেন তাদের সন্তান নেওয়ার যথেষ্ট ভালো সুযোগ আসবে এই দুদিন। 29শে জুন রবিবার চন্দ্র চলে আসছে আপনার ষষ্ঠ স্থানে, মঙ্গল কেতু যুক্ত হবে। ফলে রবিবার হলেও আপনাকে হতে হবে অর্জুনের মতো ফোকাসড। চন্দ্র, মঙ্গল, কেতু ষষ্ঠ স্থানে রয়েছে। কাজের চাপ, প্রতিযোগিতা, মানসিক উত্তেজনা কোনো কারণে বাড়তে পারে। আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, আপনাকে প্রমাণ করবেন আপনি যে আপনি কাউকে ভয় পান না। যারা চাকরি খুঁজছেন বা নতুন কোনো সুযোগ খুঁজছেন, তাদের কাছে কোনো রকম কোনো অফার টেলিফোনের মধ্য দিয়ে হোক বা মেসেজের মধ্য দিয়ে হোক আসতে পারে। পেট, মাথা ব্যথা বা রাগ, এগুলো সমস্যা আসতে পারে, তবে রাগকে কন্ট্রোলে রাখুন। ছুটির দিনে হালকা ব্যায়াম করুন, মেডিটেশন করুন, আপনার পক্ষে অত্যন্ত ভালোভাবে কাজে আসবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম চন্দ্রবালে বুধ সহিত জয়ং দেহি মম চিন্তনে। প্রতিদিন সকালবেলা এই মন্ত্রটা আপনাকে 28 বার পাঠ করতে হবে এবং সেই সাথে রাত্রিবেলা শোয়ার আগে 28 বার। এই মন্ত্র আপনার কনসেন্ট্রেশন, আপনার গভীর চিন্তা এবং মানসিক দিক থেকে জয় এনে দেবে। এই সপ্তাহে আপনার মহা উপায়, বৃহস্পতিবার একটা সাদা রুমালে কিছুটা কাঁচা চাল এবং হলুদ মিশিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে বা মা লক্ষ্মীর মন্দিরে দান করুন। আপনার মানসিক চাপ কমাবে, ঘরে সুখ শান্তির ক্ষেত্রে জোয়ার আসবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনি হবেন ক্রিয়েটিভ, আবেগপ্রবণ, কিন্তু কার্যকরী সিদ্ধান্তের একদম মাস্টার মাইন্ড থাকবে আপনার। যারা যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। 23 তারিখ থেকে 29 তারিখ মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা। আমি আগেই বলেছি আপনার যে জন্ম রাশি এবং সার্বিকভাবে যে গ্রহদের গোচর, চন্দ্রের গোচর, তার উপর নির্ভর করে। যদি আপনার জন্মছক সম্পর্কে আমার যদি আইডিয়া থাকতো, অথবা আপনার হাত বা আপনার বাস্তু সম্পর্কে, তাহলে আপনার রাশি সম্পর্কে আমার আলোচনা আরও ডিটেলস এবং আপনার জীবনের সাথে একদম অ্যাকিউরেট হতো।
সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে লিখবেন আপনার রাশি কোনটা এবং কোন সেক্টর কোন ভাব আপনার জীবনের সাথে সবথেকে বেশি ম্যাচ করেছে। আর সেই সাথে অন্যদেরও শেয়ার করবেন, হতে পারে আপনার একটা শেয়ার তার লাইফ চেঞ্জ করতে পারে। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদের জীবনের সাথে জুড়ে থাকা অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং সেই সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।